আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো গ্লোবাল এবং ইন্ডিয়ান বাজারে সদ্য লঞ্চ করা হয়েছে ইনফিনিক্স GT 10 Pro। তো এই ফোনটি বিশেষ করে যারা কিনা গেমার রয়েছেন তো তাদেরকে টার্গেট করে লঞ্চ করা হয়েছে। বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এক কথায় কিন্তু অসাধারণ। বিশেষ করে এই স্মার্টফোনটির প্রাইসটা, তো ইন্ডিয়ান বাজারে এই স্মার্টফোনটিতে 20,000 রুপিতে লঞ্চ করা হলেও অফার প্রাইসে 18,000 রুপিতে অ্যাভেলেবল রয়েছে, যা এক কথায় বলা যায় অবিশ্বাস্য। তো ইনফিনিক্সের ফোনে আমরা যা প্রবলেম ছিল তো সেই ফিচার্সগুলোই কিন্তু এই স্মার্টফোনটিতে তারা দেওয়ার চেষ্টা করেছে। তো এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে এবং প্রাইসটা বা কত হতে যাচ্ছে, তো সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমি আপনাদের সাথে থাকছি নাজমুল হাসান হৃদয়, আপনারা দেখছেন NHH টেক অন। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি দেখে কিন্তু এক কথায় অনেকটাই মনে হয় ট্রান্সপারেন্ট এবং গ্লাস মনে হয়, কিন্তু আসলে গ্লাস নয়। তো এই ডিজাইনটা কিন্তু এমনটা তারা করেছে, তো অনেকটাই নাথিং ফোনের মতন লাগে। এবং রিয়ারে থাকছে একটি LED ফ্ল্যাশ, যেখানে কিনা মিউজিক, চার্জিং, নোটিফিকেশন তো নিজের মতো কিন্তু কাস্টমাইজ করে এটিকে আপনারা সেট করতে পারবেন, যাও কিন্তু অসাধারণ বলা যায়। বিশেষ করে গেমিং ফিলটা কিন্তু পাওয়া যায়। তো এই ফোনটির রিয়ার প্যানেলটি অনেকটাই, যারা কিনা গেমিং লাভার রয়েছেন তো তাদের কাছে কিন্তু অনেকটাই ভালো লাগবে। এবং এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল এবং যাবতীয় সকল ধরনের পোর্টস এবং বাটন দেখতে পারবো। এবং এই ফোনটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, সাধারণত আমরা ইনফিনিক্সের ফোনে দেখি না, তো এই ফোনটিতেও কিন্তু থাকছে। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 187 গ্রাম এবং থিকনেস 8.1 mm। তো ফোনটি যথেষ্ট কিন্তু লাইট ওয়েটই হতে যাচ্ছে। তো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.67 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট, 360 Hz টাচ স্যাম্পলিং রেট, 950 nits ব্যাক ব্রাইটনেস। তো অবশ্যই ফোনটি কিন্তু যথেষ্ট ভিজিবিলিটি ভালো দেখতে পারবো। এবং ফোনটির টপ মিডল সেন্টারে থাকছে 500 এবং যথেষ্ট চিন এবং বেজেলস ন্যারোই দেখতে পাচ্ছি। তো যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন তাদের কাছেও কিন্তু যথেষ্ট ভালো লাগবে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি। তো এবার যদি মুভ করা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো XOX 13 এর সাথে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 তো 20,000 রুপির আশেপাশে কিন্তু এই চিপসেটটি যথেষ্ট ভালো। বিশেষ করে CAD আমরা ভেরি হাই সেটিংসে প্লে করতে পারবো এবং পাবজি সহ এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু মিডিয়াম টু হাই সেটিংস রেখে প্লে করতে পারবো। এবং আন্তত ব্রেকমাই স্কোরটা কিন্তু আমরা 6 লাখের উপরেই দেখতে পাচ্ছি। এবং ফ্রি ফায়ার সহ অন্যান্য গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এবং লং টাইম গেম প্লে করার পরও কিন্তু হিটিং ইস্যুটা যথেষ্ট কম হতে যাচ্ছে। তো অবশ্যই যারা এখানে গেমার রয়েছেন তো ইনফিনিক্সের এই ফোনটি কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো একটি অপশন হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং স্টোরেজ থাকছে 256GB এবং র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে যথেষ্ট ফাস্টের স্পিডে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ইউজলেস ক্যামেরা। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 fps রেকর্ড করতে পারবো, যা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং এই ফোনটির রিয়ারের মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ডিটেলস ডাইনামিক রেঞ্জ 20,000 রুপির আশেপাশে কিন্তু ঠিকঠাকই বলা যায়, কিন্তু কালারটা একটু বুস্টেড, তবুও এই বাজেটে ঠিকঠাকই কিন্তু বলা যায়। আর ভুলে গেলে চলবে না এই স্মার্টফোনটি কিন্তু একটি গেমিং ফোন এবং ফোনটি তারা কিন্তু দারুণ কাজ করেছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে, যেটির কিনা পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্টেড। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে কিন্তু 0 to 100% ফুল চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 1 থেকে 1.5 দিন কিন্তু অনায়াসে ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা এবার কত হতে যাচ্ছে, তো এই স্মার্টফোনটি বাংলাদেশের অনেক ইউটিউবারের কাছে অলরেডি তারা কিন্তু দিয়ে দিয়েছে এবং অনেক ভিডিওতেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটি বাংলাদেশে এখনই লঞ্চ হচ্ছে না, যদি কখনো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনারা নিউজ পেয়ে যাবেন।
তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি আপনারা কীভাবে পেতে পারেন। তো এই স্মার্টফোনটি কিন্তু আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আনঅফিসিয়ালি কিন্তু এই স্মার্টফোনটিকে দেখতে পারবো বাংলাদেশের বাজারে। তো অবশ্যই ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই দেখতে পারবো। সেই ক্ষেত্রে আমরা 25,000 টাকার আশেপাশে যদি এই ফোনটিকে আনঅফিসিয়ালি পেয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু যারা গেমার রয়েছেন তাদের জন্য বেস্ট একটি চয়েস বলা যায়। আর এই ফোনটি যদি ভবিষ্যতে কখনো লঞ্চ করা হয়, যদি 30,000 টাকার নিচে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটটা কাঁপাতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।